দলের ১৫৭ রানের পুঁজিতে সাকিব স্পেল শেষ করেন মাত্র ৯ রান খরচায়। তবুও বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারল ৯ বল আগে। যেখানে সিরিজটা ছিল টিম কম্বিনেশন মেলানোর, সেখানে এই পারফরমেন্স স্পষ্ট করে টাইগার বোলিং ইউনিটের রুগ্ন দশা। খর্বশক্তির জিম্বাবুয়ে কেবল টাইগার বোলিং ইউনিট নয়, বরং ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের করুণ দশাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। টি-20 বিশ্বকাপ যখন দরজায় করা নাড়ছে, তখন ক্রিকেটারদের এমন পারফরমেন্স আরও একটি বিশ্বকাপে ভরাডুবির শঙ্কা তীব্র করছে। শুরু থেকে শুরু করলে ছন্দে নেই কেউই। লিটনকে বিশ্রামে পাঠানো হলেও সৌম্য সরকার সুযোগ পাওয়া 2 ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং করতে ব্যর্থ। ইনজুরি কাটিয়ে ফেরা এই ক্রিকেটার চতুর্থ টি-20তে ছিলেন বেশ নড়বড়ে। শেষ ম্যাচে জীবন না পেয়ে সৌম্য ফেরেন সৌম্যর মতো করে। এদিকে তানজিদ রান পেলেও প্রশ্ন আছে এই ওপেনারের ধারাবাহিকতা নিয়ে। 3 খেলা অধিনায়ক শান্ত সম্ভবত এবারের বিশ্বকাপে স্কোয়াডের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। আন্তর্জাতিক টি-20তে এখনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ এই ক্রিকেটার। তার মন্থর গতির স্ট্রাইক রেট একাদশের জায়গা নিয়েও প্রশ্ন তুলবে। একই সমস্যা সাকিব আল হাসানের। স্ট্রাইক রেট নিয়ে চিন্তা নেই, তবে চোখের সমস্যায় বাড়তি প্রত্যাশার সুযোগ নেই ব্যাটার সাকিবের ওপর। হৃদয়, রিয়াদ, জাকিররা ঠিকঠাক হলেও শেখ মেহেদীর অলরাউন্ড অ্যাবিলিটি প্রশ্ন তুলবে। ব্যাটিং সক্ষমতা প্রশ্নবিদ্ধ, ধারাবাহিকতা নেই বল হাতেও। একই অবস্থা সাইফুদ্দিনের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বাড়তি সুবিধা পেলেও পুরনো সেই রান খরচের স্বভাব আরও একবার টিম ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করবে। চিন্তা আছে তানজিম সাকিব কিংবা তাসকিন আহমেদকে নিয়ে। তৃতীয় টি-20তে তানজিমের খরচে স্পেল প্রশ্ন তুলেছে তার জায়গা পাওয়া নিয়ে। অন্যদিকে তাসকিনের ফিটনেসটাই বড় চিন্তার কারণ। শেষ পর্যন্ত এই ভাঙাচোরা দল নিয়েই স্কোয়াড সাজাতে বাধ্য হবে টিম ম্যানেজমেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ।